হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। খেজুর দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি হয়, বাড়িতে না করলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না। তাহলে আমি কিভাবে করেছি খেজুরের কেকটা, তাহলে দেখে নিই। চলুন, তার জন্য কি কি লেগেছে আমার এখানে। আমি প্রথমে খেজুরগুলোকে ছোট ছোট করে পিস করে দানাটাকে ফেলে দিয়েছি, আর ফেলে দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। সবগুলোকে কেটে নিয়ে এগুলোকে আমি ভিজিয়ে দেব দুধের মধ্যে। এগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি, ভেতরের বীজগুলো সব ফেলে দিলাম। আর এরপর আমি এখানে 1 কাপ মতন দুধ, উষ্ণ দুধকে আমি এর মধ্যে দিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিলে ভিজবে না, তাই আমি এখানে উষ্ণ দুধ দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট ভিজিয়ে এইভাবে রেখে দিতে হবে। দিয়ে এটার আমি পেস্ট রেডি করে নেব। আর এদিকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি এখানে এই কাপের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি, আর এই কাপ মেপেই সব উপকরণগুলো এখানে দেব। আর চিনিটাকে আমি মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়েছি। আর এখানে চিনির পাউডার দিলে খুব সহজ হয় মেশাতে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ আমি এখানে বাটার নিয়েছি। বাটারটাকে মেল্ট করে নিলাম, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটারটা দিয়েছি। আর সবগুলোকে এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের সাথে চিনির মিশ্রণটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিতে পারি। এরকম ফেটাতে ফেটাতে বেশ রঙটা চেঞ্জ হয়ে যাবে, এইভাবে সাদা একটা রঙ চলে আসবে। দেখুন এইরকম টেক্সচারটা হয়েছে। আর এখানে আমার মেশানো হয়ে গেছে। আর এতে মিশিয়ে দিলাম খেজুরের করে রাখা পেস্টটা, দিয়ে খুব ভালো করে আরও একবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। নিয়ে যেই কাপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপেই এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপ মেপে বা বাটি মেপে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে এগুলোকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কোনো রকম ডেলা যদি থেকে থাকে ময়দার, সেটা এখানে বেরিয়ে যাবে, যার জন্য এভাবে ছেঁকে নিতে হয়। এখানে ময়দাটা ছাঁকা হয়ে গেছে, আর আমি এবার ময়দাগুলোকে খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে ফেলবো। আর এইভাবে একই ডিরেকশানে নাড়িয়ে যেতে হবে, আর এইভাবে নাড়াতে নাড়াতে ঠিক ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে ময়দাটা অনেকটাই মিশে গেছে। যতক্ষণ না ডেলাগুলো ভেঙে যায়, কোনো রকম এখানে যেন ডেলা না থাকে ময়দার, ততক্ষণ এইভাবে কন্টিনিউ মিশিয়ে যেতে হবে। আর প্রয়োজন যদি মনে হয় তাহলে এখানে কিছু শুকনো ময়দা মিশিয়ে নিতে পারেন, যদি মনে হয় ব্যাটারটা খুবটাই নরম, আর তখন একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি আরও একবার, দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার দেখুন অনেকটাই মেশানো হয়ে গেছে, ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে। টেক্সচারটা এরকমই থাকবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন এরকমই থাকবে কনসিস্টেন্সিটা। আর এরপর আমি এখানে একটা কেক টিনকে রেডি করে নেব। সামান্য আমি এখানে তেল দিয়ে নিয়েছি, তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, তা না হলে ব্যাটারটা নিচে লেগে যেতে পারে। চারিদিকে খুব ভালো করে আমি এখানে তেলটা ব্রাশ করে নিলাম। এরপর বাটার পেপার দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর বাটার পেপারটা দিয়ে আরও একবার আমি এখানে ব্রাশ করে নেব। বাটার পেপার না থাকলে এখানে ময়দাকে স্প্রিঙ্কল করে নিতে পারেন, অসুবিধা হবে না। আর এরপর আমি এখানে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যাটারটা দেয়া হয়ে গেছে সবটাই প্রায়। খুব সহজ এই রেসিপিটা, আর আপনারাও সবাই বাড়িতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই প্রসেসে করলে খুব ভালো লাগবে, বাড়িতে তৈরি হয়ে যাবে খেজুরের কেক, আর সবাই বেশ ভালোভাবেই এনজয় করতে পারবে। আর এখানে ব্যাটারটা দিয়ে আমি খুব ভালো করে একবার ট্যাপ করে নিলাম, যাতে কোনো রকম হাওয়া থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, অনেকটাই গরম হয়ে এসছে। আর প্রিহিট করার জন্য তারপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম।
এরপর আমরা কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব। এইভাবে খুব সাবধানে বসাতে হবে। বসিয়ে আমি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আর সাইডে যে ফুটোটা ছিল আমি এখানে লবঙ্গটা দিয়ে দিলাম, যাতে কোনো রকম বাষ্প বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আমি এটা 40 মিনিট আমরা এইভাবেই রেখে দেব। আর আমি প্রায় 6 থেকে 7 মিনিট পর তুলে এখানে আমি পেস্তা বাদাম ছিল সেগুলোকে আমি এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে রেখে দেব প্রায় 40 মিনিট। এইভাবে হবে, দেখুন এইভাবে আস্তে আস্তে ফুলে বেশ খুব সুন্দর কেকটা ফুলে উঠেছে। আর বেশ ভালো লাগবে, এইভাবে একবার করে অবশ্যই দেখতে পারেন। দেখুন এখানে আস্তে আস্তে রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এখানে প্রায় হয়েও এসছে। আমি ঢাকনা তুলে একবার চেক করে নিচ্ছি। আমি একটা টুথপিক নিয়ে এর মধ্যে দিয়ে দেখে নিচ্ছি, বেশ ভালো হয়ে গেছে, লাগেনি। আর এরপর আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে তারপর আমি বাইরে বার করে নিয়েছি। আর এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটা কেটে দেখাবো আর তারপর ডিমোল্ড করব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, নিয়ে আমি কেক টিনটাকে এর উপরে উল্টে দেব। দেখুন খুব সহজেই এইভাবে বেরিয়ে আসছে। আর এরপর আমি বাটার পেপারটাকেও সরিয়ে দিচ্ছি। এতটা স্পঞ্জি হয়েছে আর এত খেতে টেস্ট হয় এই কেকটা। বাড়িতে একবার অবশ্য বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আর এইভাবে করে দেখুন, খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।